সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়লে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন কোন উম্মত যদি আমি রাসূলের নিকটবর্তী হইতে চায় তাইলে তার উচিত হইল সব সময় আমি রাসূলের উপরে দুরূদ পড়া। সুবহানাল্লাহ। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ইন্না আউলান নাসি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান আমার যে উম্মত আমি রাসূলের নিকটে কিয়ামতের দিন থাকতে চাই এই উম্মতের খাজ হইল হে যেন বেশি বেশি আমার উপরে দুরূদ পড়ে। কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূলের খাসাত থাকতে হইলে কিতা করতে হইব? দুরূদ শরীফ পড়তে হইব। আল্লাহর রাসূলের খান্দাত খাসাত থাকতে হইলে বেশি বেশি দুরূদ শরীফ পড়া লাগবে। রিয়াদুস সালিহিন কিতাবের মাঝে আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা আনছেন। শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ পড়লে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে স্বয়ং সর্বাবস্থায় ব্যক্তির সাহায্য সহযোগিতা করেন। যে কোনো অবস্থায় আল্লাহর রাসূলের দুরূদের মর্যাদা এত বেশ। শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন আমার পাশের বাড়ির একজন ব্যক্তি মারা গেছেন। পাশের বাড়ির ব্যক্তি মারা যাওয়ার বাদে আমি স্বপ্ন যুগে তার লগে আমার সাক্ষাৎ হইল। সাক্ষাৎ হওয়ার বাদে আমি তানরে জিজ্ঞাসা করলাম আল্লাহ তোমার লগে কোন ধরনের আচরণ করছেন, কেমন ব্যবহার করছেন? এই ব্যক্তি উঠে এখন ভাই শিবলি আল্লাহ রব্বুল ইজ্জতে আমার লগে বড় মায়ার ব্যবহার করছেন। আমারে যখন কবরের মধ্যে রাখা হয় কবরের মাঝে রাখার বাদে মুনকার আর নাকির ফেরেশতা আমার কাছে হাজির হইছেন সওয়াল আর জবাব করার লাগি, প্রশ্ন করার লাগি আমার কাছে যে সময় হাজির হইছেন। হাজির হওয়ার বাদে আমারে যে সময় তেন প্রশ্ন করেন আমার জবানের দ্বারা কোনো প্রশ্ন বাহির হয় না, আমার মনের ভিতরে ডর আমই গেল। এমন সময় দেখা যায় একজন দবদবে সুন্দর চেহারা নুরানি চেহারাওয়ালা ব্যক্তি আমার নিকটে হাজির হয়ে গেলা। হাজির হওয়ার বাদে এই দুই ফেরেশতার আমার মাঝখানো তাই নুবাই গেলা। দাঁড়ানি অবস্থায় তাই ফেরেশতা হলে যে সময় প্রশ্ন করেন মার রব্বুকা ওয়া মা দীনুকা, এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে প্রশ্ন করেন। আর আল্লাহর এই বান্দা যে আমার মাঝখানো আর ফেরেশতাগুলোর মাঝখানো হইয়া দাঁড়াইছেন তাই আমার এই প্রশ্নের জবাব হইয়া দেন আর আমি উত্তর দিতাম তাকে। সুবহানাল্লাহ। কবরের মাঝে এই কঠিন অবস্থার মাঝে তাই না আমারে জবাব শিখাইয়া দেন আর আমি জবাব দেওয়া আরম্ভ করলাম। মুনকার আর নাকির ফেরেশতা হল বিদায় নিলাগি। আমি ব্যক্তিরে জিজ্ঞাসা করলাম কিতা আপনার পরিচয়টা আমি জানতাম চাই। এই ব্যক্তি কইন আপনি আমার চিন্তা নাই, আমি আল্লাহর তরফ থেকে মোতায়েনকৃত একজন ফেরেশতা। কিতাবের নাম হইল রিয়াদুস সামিঈন। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বুস্তানুল ওয়াইজিন ওয়া রিয়াদুস সামিঈন কিতাবের মাঝে লেখেন এই ঘটনাটা। এই ব্যক্তি জবাব দেন আমি আল্লাহর পক্ষ থেকে মোতায়েনকৃত একজন ফেরেশতা। তুমি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়তায়, এই দুরূদ শরীফগুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করিয়া এই সওয়াব দ্বারা আমারে পয়দা করছেন। আর আমি তোমার লগে তত সময় পর্যন্ত থাকমু যত সময় পর্যন্ত তোমারে জান্নাত লইয়া গেছি না। সুবহানাল্লাহ।